অযোধ্যার রাম মন্দির উপলক্ষে মাটির প্রদীপ সহ বিভিন্ন ধরনের পতাকা এবং পুজোর উপকরণ বিকোচ্ছে দেদার। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। সেই উপলক্ষেই সারা দেশ সহ এই রাজ্যে রাজনৈতিক বহির্ভূতভাবেও ধর্মীয় প্রচার লক্ষ্য করা যাচ্ছে। তবে সংস্কৃত ভাষার রামায়ণকে বাংলা ভাষায় রূপান্তরিত করা কবি কৃত্তিবাসের জন্মভূমি নদিয়ার ফুলিয়াতেও ধর্মপ্রাণ মানুষজন একদিকে যেমন কীর্তন রাম নাম গান করছেন, অন্যদিকে পার্শ্ববর্তী ধর্মনগরী শান্তিপুরেও তৎপর বিভিন্ন মন্দিরগুলো। 22শে জানুয়ারি রামলালার মানে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এলাকায় প্রোগ্রাম করব। সেই উপলক্ষে আমরা রামের পতাকা নিতে এসেছি। যেহেতু এত চাহিদা মানে পরে পাওয়া যাবে কিনা সেই জন্য আগে থেকেই রেখে দিচ্ছি। তো দাম মানে আগে যা কিনতেন সেই দামই কি এখনো পর্যন্ত আছে? হ্যাঁ, সেই দামই আছে। তুলনামূলকভাবে হয়তো একটু বাড়বে, কারণ প্রচুর চাহিদা আছে। অনেকেই জানাচ্ছেন আগামী 22শে জানুয়ারি মহিলা যেমন প্রদীপ জ্বালাবেন, তেমনি পুরুষরা করবেন হোমযজ্ঞ পূজা অর্চনা। আর এই উপলক্ষে এখন থেকে মোমবাতি, প্রদীপ, বিভিন্ন ধরনের হনুমান এবং রাম কিংবা ত্রিশূল আঁকা পতাকার চাহিদা তুঙ্গে। ক্রেতারা জানাচ্ছে তারা নিশ্চিত কয়েকদিনের মধ্যেই নিঃশেষিত হবে সমস্ত রাম পুজো উপকরণ, মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করে তোলার পতাকা সহ বিভিন্ন জিনিসপত্র। তাই আগেভাগেই তারা সংগ্রহ করছেন। অন্যদিকে বিক্রি করা হচ্ছে পতাকা, হনুমান আঁকা পতাকা, এবং সেগুলো সংখ্যায় খুবই কম। কিন্তু এবারে রাম মন্দির উদ্বোধনে সকাল থেকেই দোকানে লাগাতার রয়েছে বেচাকেনা। বিক্রি আগে প্রথমে যে অবস্থা তার থেকে এখন পরিস্থিতি অনেক ভালো। হ্যাঁ, তবে খুব মালের খুব চাহিদা বেড়ে যাচ্ছে। কলকাতায় পাচ্ছেন না, ওরা মাল পাওয়া যাচ্ছে না, দামটা বাড়া। কিন্তু আমরা যাতে দামটা মানে ন্যায্য পয়সা নেওয়া যায় সেই ব্যবস্থাই আমরা করছি। ক্রেতাদের আশঙ্কা সত্যি বলেই জানালেন বিক্রেতারা। তারা বলছেন ইতিমধ্যে কলকাতার বিভিন্ন হোলসেল দোকানে মোটর বাইক কিংবা সাইকেলের হ্যান্ডেলে লাগানো রাম পতাকা, মাথায় বাঁধা ফ্যাটা, শ্রীরাম লেখা টুপি, বড় মাঝারি ছোট সাইজের পতাকা এসব কিছুই আর মিলছে না। তাই দাম বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, যদিও এখনো পর্যন্ত তারা আগের দামে বিক্রি করে চলেছেন বলেই জানিয়েছেন আমাদের। তবে বিক্রেতাদের মতে শুধুমাত্র রাজনৈতিক দলের মানুষজন আসছেন এমন নয়, বহু ধর্মপ্রাণ সাধারণ মানুষজন এই সমস্ত উপকরণ কিনতে আসছেন দোকানে। অন্যদিকে রাজনৈতিক কর্মী সমর্থকরা জানাচ্ছে প্রতিটা ঘর হয়ে উঠবে শ্রীরামের পূজারী, এলাকাগুলো হয়ে উঠবে অযোধ্যা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।